অনেকেই বলে যে এটা সভ্য পোশাক, এটা অসভ্য পোশাক। মানে এই পোশাকটা পরলে দেখতে বেশ সভ্য লাগে, সভ্য ভদ্র লাগে, আর ওই পোশাকটা পরলে একদম সভ্য ভদ্র লাগে না। আমার মনে হয় পোশাক কিন্তু কোনোটাই সভ্যভদ্র হয় না বা অসভ্য হয় না। যে পরে তার উপর নির্ভর করে সেই পোশাকটা সভ্য, অসভ্য, না ভদ্র না অভদ্র। যেমন শাড়ি, শাড়ি তো সত্যি সবাই জানে শাড়ির মতো সভ্য পোশাক, ভদ্র পোশাক বোধহয় আর হয় না। শাড়িতেই নারী একটা কথাও আছে। তাই নারী যখন শাড়ি পরে তার সৌন্দর্যটা অনেক হাজার গুণ বেড়ে যায়, সে নারী দেখতে যেমনই হোক। নারীর রূপটা তখন কেউ দেখে না, সে যে শাড়িটা পরে যখন সে বেরোয় তাকে একদম স্বয়ং মা লক্ষ্মীর মতো দেখতে লাগে, এটা কিন্তু সত্যি কথা। কিন্তু আজকের যুগে এই শাড়িটাকে কেউ কেউ আছে, কিছু কিছু মেয়েরা আছে যারা এমনভাবে পরে সেই শাড়িটা, তখন সেটা কিন্তু সভ্য পোশাক থাকে না। হ্যাঁ, তখন শাড়িতেই যে নারী সুন্দর হয়ে ওঠে, তার চোখে হয়তো সে সুন্দরী হয়ে ওঠে সেই শাড়িটা পরে, ওইভাবে শাড়িটা পরে। কিন্তু সত্যি কি সুন্দর লাগে তাকে দেখতে? তাকে কিন্তু সত্যি তখন সভ্য বলে আর মনে হয় না। নারীর যে সভ্যতা, লজ্জা, সেটা কোনোটাই তাকে দেখে মনে হয় না। নারীর মধ্যে যে লজ্জা আছে সেটা কিন্তু তার সেই শাড়ি পরাটা দেখে মনে হয় না। তো তখন সেই শাড়িটাও কিন্তু সভ্য পোশাক থাকে না। তাই যে কোনো পোশাক প্রত্যেকটা মেয়ে যখন পরে, তার পরার উপরেই কিন্তু নির্ভর করে সেই সভ্যতাটা সে বজায় রাখছে, তার লজ্জাটা সে বজায় রাখছে কি না। তেমন কিন্তু চুড়িদারটাও কিন্তু যথেষ্ট সভ্য পোশাক। চুড়িদারটা শরীরের সম্পূর্ণ শরীরটাই ঢাকা থাকে, আবরণ দেয়া থাকে, সেটাই তো চুড়িদার। তাই সেই চুড়িদারটাও যদি কেউ পরে সেইভাবে, তবে নিশ্চয়ই সে সভ্যভাবেই পরে। কিন্তু যদি কেউ অন্যভাবে পরে, সেই চুড়িদারকে বিভিন্ন রকমভাবে তৈরি করে বিভিন্ন রকমভাবে পরে, তখন চুড়িদারটাও কিন্তু সভ্য থাকে না। তাই পোশাকটা সভ্য অসভ্য এটা সম্পূর্ণটাই নির্ভর করে যে ব্যক্তি পরবে সেই ব্যক্তির উপরে, সম্পূর্ণ সেই ব্যক্তির মনের উপরে। সে কোন পোশাকটা পরে কোথায় যাবে সেটাও তার উপর নির্ভর করে। যেমন আমি বলছি, একটা বিয়েবাড়ির দুপুর বেলাটা, বিশেষ করে একটা বউ যদি শাড়ি না পরে সেখানে জিন্সের প্যান্টটা পরে, সেখানেও কিন্তু তাকে মোটেও সভ্য বলে মনে হয় না। সেটা যেন সেখানে একটা বেমানান বলে মনে হয়। কিন্তু সেখানে যদি সে একটা সুন্দর শাড়ি পরে, তখন কত সুন্দর লাগে। সেই শাড়িটা যদি সে সুন্দর করে পরে বেরোয়, তো এইরকমই প্রত্যেকটা মেয়ে যদি শাড়িটা সুন্দর করে পরে তবে সেটা সভ্য, আর যদি খারাপভাবে পরে তবে সেটা অসভ্য। এটা সম্পূর্ণ মেয়েটা কি করবে তার উপরে নির্ভর করে। তার উপরে নির্ভর করে কিন্তু আমাদের পোশাকটা আজকের যুগে দাঁড়িয়ে মানে মানুষের চোখে সেটা খারাপ হয়ে যাচ্ছে, যে এখন শাড়িতেও আর মেয়েদের সভ্য লাগে না, মেয়েদের সুন্দর লাগে না, মেয়েদের লজ্জা বলতে আর কিছু নেই। এই কথাগুলো কিন্তু শোনা যায় শাড়ি পরার পরেও। কিন্তু মেয়েদের লজ্জা নারীর ভূষণ একটা কথা আছে, সব মেয়েদের উচিত সেইটাকে রক্ষা করা, লজ্জা নিবারণ করা। আর শাড়িটা এমনভাবেই পরা উচিত বা চুড়িদারটা এমনভাবেই পরা উচিত যেন সে নারী সেটা প্রকাশ পায়, তার ভেতরে লজ্জা আছে, তার ভেতরে সভ্যতা আছে, সেটা প্রকাশ পায়। সেই রকম পোশাকটা প্রত্যেকটা মেয়ের পরা উচিত। আর সেই রকম পোশাকে কিন্তু সমাজে সম্মান পাওয়া যায়। সম্মানটা পেতে হলে প্রত্যেকটা মেয়েকে ওই ধরনের পোশাকটা পরেই চলা উচিত, তাহলে মেয়েরা সম্মানেও উপরে উঠবে। আর সেই কথাগুলো একদম সুন্দর, আজও সুন্দরভাবে লেখা থাকবে যে শাড়িতেই নারী, শাড়ির মতো সভ্য কোনো কিছু বোধহয় আর হয় না।